হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে মহালয়ার তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই পুজো খুব ভালো কাটিও। আর আজকে যে মহালয়ার যে আজকে যে পুণ্যতিথি, এই পুণ্যতিথিতে তর্পণ শ্রাদ্ধাদি কাজ সম্পন্ন হয় এবং তার সঙ্গে মায়ের চক্ষুদানও করা হয় এই তিথিতে। আর মায়ের যে কাঠামো পুজো, সেটা তো রথের দিনই পুজো করা হয়। তো আজকের এই পুণ্যতিথিতে না তর্পণ যারা যারা করেন তারা প্রত্যেকেই পিতৃপুরুষের আশীর্বাদ ধন্য হন। আর এই তর্পণ বিধিটা অনেক রকমের আছে। তোমার হচ্ছে যম তর্পণ আছে, ব্রহ্মতীর্থ তর্পণ আছে, কায়াতীর্থ তর্পণ আছে, বিভিন্ন দৈবতীর্থ তর্পণ আছে। তো বিভিন্ন রকম তর্পণ আছে। তো আমি এখানে না ছোট ছোট করে আমি মানে তর্পণের যে মন্ত্র সেগুলো আমি দিয়েছি। তো তোমরা চাইলে এই মন্ত্র দেখেও তর্পণ বিধি সম্পন্ন করতে পারো। তো তর্পণ করাটা খুব দরকার। যাদের পিতা মাতা নেই তারাই একমাত্র এই তর্পণের অধিকারী। আর এই তর্পণ মানে শুধুমাত্র যে পিতৃপুরুষকে করা হয় সেরকম না। এই তর্পণ হচ্ছে যম দেবতার উদ্দেশ্যে তর্পণ করা হয়, ভগবান বিষ্ণু নারায়ণের উদ্দেশ্যে তর্পণ করা হয়, সূর্য নারায়ণের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তো এই তর্পণ বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যেও তর্পণ কার্য করা হয়। তো এটা করা উচিত আমাদের প্রত্যেকটা মানুষের, যাদের পিতামাতা বর্তমানে নেই, মানে জীবিত নেই, তারাই করতে পারবেন একমাত্র। তো মা সীতাও করেছিলেন দশরথের জন্য। তো এই তর্পণ করলে না পিতৃপুরুষের যে একটা আশীর্বাদ সেটা প্রাপ্ত হয়। আর হচ্ছে কথা, এই তর্পণের দিন হচ্ছে পিতৃপক্ষের অবসান। এই তর্পণের এই যে পক্ষটা, এই যে 15 দিনের যে পক্ষটা চলে, সেটা চলে হচ্ছে ওই গণেশ চতুর্থী যে হয়ে গেল তারপর থেকে স্টার্ট হয়ে যায়। কেউ যদি মনে করে যে মহালয়ার দিন তো প্রচুর ভিড় থাকে, আমি তর্পণ করতে পারি না, তো তুমি 15 দিন, তোমাকে ভগবান টাইম দিচ্ছে না, তুমি 15 দিনের মধ্যে যে কোনো একদিন গিয়ে তুমি তর্পণ করো। তো অ্যাকচুয়ালি শাস্ত্রে বর্ণিত আছে কৃষ্ণপক্ষ তিথিতে যদি তর্পণ কিংবা শ্রাদ্ধাদির কাজ করা হয় তবে সেটা খুব প্রশস্ত হয়। তাই জন্য এই কৃষ্ণপক্ষটাতে তর্পণটা করা উচিত। তো গঙ্গার তীরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ঠাকুমশাইয়ের জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে দেখলাম ঠাকুমশাই চলে আসলো। তারপর স্নান টান করে তর্পণ কার্যাদি করার জন্য বসে গেলাম। তো বেলা যত বাড়তে থাকলো তত লোকজনের ভিড় বাড়তে থাকলো। তো ওইখানে সবাই একে একে আসলেন, তর্পণ করার জন্য আসছিলেন। ওইখানে গঙ্গা মাটিও বিক্রি হচ্ছিল, এগুলো সব দেখছি গঙ্গা মাটি। এখানে সবাই তর্পণাদি করছেন। কার বাবার নাম? বাবার বাবা কার বাবা? অনেকে তর্পণের সঙ্গে পিণ্ডাদিও দিচ্ছিলেন, পিণ্ড সমর্পণ করছিলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। তারপরে চলে গেলাম হচ্ছে শিব মন্দিরে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম। পরে ভাবলাম যে শিব মন্দিরে গেলে আমার হচ্ছে বাবার একটু ভিডিও করা হলো না, আবার পরে ঢুকলাম ভিডিও করার জন্য। ভিডিও টিডিও করে বেরালাম। তারপরে ওখানে দেখলাম একটা ঠাকুমা আসলো, উনিও জল ঢাললেন। তারপরে মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে বাইরে বেরিয়ে দেখি প্রচুর ভিড়। তারপরে ভাবলাম যে বজরংবলীজির মন্দিরটা খোলা পাবো। তো দেখলাম বজরংবলীজির মন্দিরটা আর কি খোলা ছিল না, ঠিক আছে। তো তারপরে আবার এদিকে চলে আসলাম। এদিকে এসে ঘুরতে ঘুরতে দেখছি যে আম তুলসীর গাছ। তো আমি ভাবলাম যে ওখান থেকে দুটো বীজ যদি নিয়ে নিই তো ভালো হয়। তারপরে ভাবলাম যে না, আজকে তো রাম তুলসীর গাছে হাত দেওয়া যাবে না, তো চলো আজকে আর নেবো না, অন্য কোনো দিন যখন আসবো তখন রাম তুলসীর গাছ থেকে একটু বীজ নিয়ে নেবো। হ্যাঁ, তা আমাদের গয়ার আশ্রমে ছিল, তা অনেক দিন আগে আমি যখন 2015 সালে গিয়েছিলাম তখন দেখেছিলাম। 2022 সালে যখন গয়া যায় তখন না রাম তুলসীর গাছগুলো ছিল না, অত মরে টরে গেছে। এলাকাটা ফণি মানুষরা গাছ আছে, এই গাছটা নিশ্চয়ই পুজো হয়, দেখলাম তলায় ফুল টুল দেওয়া আছে। আর তারপরে এর পাশেই না
একটা বজরংবলীজির মন্দির আছে। তো আমি ভাবলাম যে কোনো পুরোহিত বোধহয় এসে পুজো টুজো করে হয়তো। তারপরে ওখানকার স্থানীয় যারা জিজ্ঞেস বললো যে না, এখানে সেরমভাবে আর কি মানে বজরংবলীজির পুজো সেরমভাবে হয় না, হয় মানে অনেকেই বলতে পারলেন না যে পুজো হয় কি না। তো আমি মনে করলাম যে হয়তো এমনি হয়তো ফুল টুল এমনি দিয়ে রাখে, আমি পুরোহিতকেও দেখলাম না পুজো করতে। তারপরে এখানে অনেকেই দেখলাম, এখানটা সামনে পিপল ট্রি ছিল, সেখান থেকে পাতা ছিঁড়ছে। আমি বলতে পারবো না সেই পাতা দিয়ে ওনারা কী করবেন, আমার জানা নেই। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো তোমরা খুব ভালো থেকো। আজকের মতন আসছি, টাটা।